চারিদিকে পানি, পানির উপর বাতাসের তৈরি ছোট ছোট ঢেউ, দুই পাশে সবুজ প্রকৃতি, আর বিকেলের সোনালি রোদ যখন সেই পানির উপর এসে পড়ে তখন পুরো জায়গাটাকে মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা ছবি। জায়গাটির নাম সাতুরিয়া বিল। উপজেলা পরিষদের সামনে থেকে অটো কিংবা ভ্যান পাওয়া যায়, জনপ্রতি ভাড়া প্রায় 30 টাকা। আমরা এগিয়ে যাচ্ছি কোটালীপাড়া উপজেলার লেককে পেছনে ফেলে দক্ষিণ দিকের রাস্তা ধরে। সামনেই পড়বে কোটালীপাড়া উপজেলা হাসপাতাল। হাসপাতালকে পেছনে ফেলে আরো কিছুটা সামনে এগোলেই দেখা মিলবে কোটালীপাড়া সরকারি কলেজের। আমরা পৌরসভা থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। চারপাশে বাড়তে থাকে সবুজ, রাস্তা সরু হতে থাকে, আর প্রকৃতি যেন আমাদের একটু একটু করে নিজের ভেতরে টেনে নিতে থাকে। আমরা সাতুরিয়া বিলের ভেতরে প্রবেশ করে ফেলেছি। আমরা এসে উপস্থিত হয়েছি কোটালীপাড়ার সোনাদিয়া বাজারে সাতুরিয়া বিলে, যে জায়গাটি সাম্প্রতিককালে খুবই জনপ্রিয় হয়েছে একটা পর্যটন স্পট হিসেবে এবং অসংখ্য মানুষের সমাগম হয় এবং জায়গাটি আসলে অনেক সুন্দর। অনেক বড় বড়। আজকের আবহাওয়াটাও বেশ সুন্দর। বিকেলের সোনালি রোদ চারপাশকে যেন অন্যরকম একটা রঙে রাঙিয়ে দিয়েছে। প্রথম দেখায় আমি নিজেও কিছুটা অবাক হয়ে গেলাম। দূর থেকে পানির এই বিশাল বিস্তৃতি দেখে মনে হতে পারে এটা হয়তো কোনো বড় লেক কিংবা বিশাল কোনো নদী, এমনকি কারো কারো কাছে সমুদ্রের মতোও মনে হতে পারে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এটি মূলত একটি মাছের প্রজেক্ট। বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মাছের প্রজেক্ট তৈরি করা হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে পানির বিশাল এই এলাকাটাকে খুব সুন্দর ও পরিচ্ছন্ন অবস্থায় রাখা হয়েছে। আগাছা নেই, শ্যাওলা নেই, কচুরিপানার আধিক্য নেই, ফলে বিশাল জলরাশি একেবারে খোলা অবস্থায় চোখের সামনে ধরা দিয়েছে। হালকা বাতাস বইছে, আর সেই বাতাস পানির উপর তৈরি করছে ছোট ছোট ঢেউ। এক একটা ঢেউ তৈরি হচ্ছে, তারপর ধীরে ধীরে তীরে এসে মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু পানির দিকে তাকিয়ে থাকলেও ভালো লাগবে, কারণ এখানে সৌন্দর্য দেখানোর জন্য আলাদা করে কিছু সাজিয়ে রাখতে হয়নি। কোনো কৃত্রিম পার্ক নেই, নেই বাহারি স্থাপনা, নেই বড় কোনো বিনোদন কেন্দ্র। আছে শুধু পানি, আকাশ, বাতাস, সবুজ প্রকৃতি আর প্রকৃতির একেবারে স্বাভাবিক সৌন্দর্য। আমার কাছে এই জায়গাটার সবচেয়ে ভালো লাগার বিষয়টি হলো এখানে প্রকৃতিকে প্রকৃতির মতোই দেখা যায়। আর হয়তো এ কারণেই প্রতিদিন এত মানুষ এখানে ছুটে আসছেন। সাতুরিয়া বিলের এই বিশাল জলরাশির দিকে তাকিয়ে একটা বিষয় আমার বেশ চোখে পড়ল। এখানে কোনো নৌকা চলাচল করতে দেখলাম না। এত বড় একটা জলাভূমি, এত সুন্দর পানি, স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে এখানে নৌকা নেই কেন। আমার ধারণা যেহেতু এটি একটি মাছের প্রজেক্ট, তাই মাছের প্রজেক্টের ক্ষতি হতে পারে এমন কোনো ব্যবস্থা হয়তো কর্তৃপক্ষ বা মালিক পক্ষ রাখতে চাননি। অবশ্য বিষয়টি নিশ্চিতভাবে জানতে হলে স্থানীয়দের কাছ থেকেই বিস্তারিত জানা যাবে। তবে নৌকা না থাকায় জায়গাটার একটা বিষয় ভালোই লেগেছে। এখানে পানির উপর মানুষের অতিরিক্ত কোলাহল নেই, শুধু বাতাস আর সেই বাতাসে তৈরি হওয়া ঢেউ। প্রতিটি জায়গার সৌন্দর্য আসলে শুধু চোখ দিয়ে দেখা যায় না, কিছু জায়গার সৌন্দর্য অনুভব করতে হয়।
এই বিলও আমার কাছে তেমনই একটি জায়গা। হয়তো এটি কোনো বিশাল পর্যটন কেন্দ্র নয়, হয়তো এখানে নেই বড় কোনো স্থাপনা, নেই বিলাসবহুল কোনো আয়োজন, কিন্তু আছে প্রকৃতি, আছে বিশাল জলরাশি, আছে বিকেলের সোনালি আলো, আর আছে মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ, আছে গোধূলির মায়াবী পরিবেশ। সব মিলিয়ে জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কিসের দোকান তোমাদের? আমরা কত? 10 টাকা। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, অথবা শুধু নতুন কোনো জায়গা নিজের চোখে দেখতে চান, তাহলে সুযোগ পেলে সাতুরিয়া বিল ঘুরে আসতে পারেন। তবে একটা অনুরোধ থাকবে, প্রকৃতিকে দেখতে গিয়ে যেন প্রকৃতির ক্ষতি না করি। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, পানিতে প্লাস্টিক বা বোতল ফেলবো না। কারণ আজ যে সৌন্দর্য দেখতে আমরা এখানে ছুটে আসছি, আমাদের অসচেতনতার কারণেই যেন সেই সৌন্দর্য আগামী দিনে নষ্ট হয়ে না যায়। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখাটাও আমাদের দায়িত্ব। আজকের এই ছোট ভ্রমণটা হয়তো শুধু একটা জায়গা ঘুরে দেখার ভ্রমণ ছিল না, এটা ছিল কিছুটা সময় নিজের সঙ্গে থাকারও একটা সুযোগ। একটু আগে যেখানে তুলনামূলকভাবে শান্ত পরিবেশ ছিল, সেখানে এখন ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়ছে। স্থানীয় মানুষ তো আসছেনই, তার পাশাপাশি দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে। কেউ পরিবারের সঙ্গে এসেছেন, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার একা একাই চলে এসেছেন, কেউ দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার চুপচাপ বসে পানির দিকে তাকিয়ে আছেন। আর ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ তো দেখার মতো। কেউ পানির ধারে দাঁড়িয়ে আছে, কেউ পা ভিজিয়ে খেলছে, আবার কেউ পানির ঢেউ দেখে আনন্দে ছুটে বেড়াচ্ছে। কিন্তু প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে। প্রকৃতির কাছে কিছুক্ষণ থাকলে মনের ভিতরের অনেক জটিলতা যেন একটু একটু করে সহজ হয়ে আসে। এখানেও ঠিক সেটাই অনুভব করছি। পানির ঢেউ দেখছি, বাতাসের শব্দ শুনছি, দূরে মানুষের কোলাহল, আর তার মাঝেও একটা অদ্ভুত শান্তি। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য হলেও সব ব্যস্ততা থেকে দূরে চলে এসেছি। বিষণ্ণ মনটা যেন একটু ভালো হয়ে গেল। দেখতে দেখতে বিকেল আরও গড়িয়ে গেল। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ছে। সোনালি আলোটা এখন আর আগের মতো তীব্র নয়, বরং চারপাশে একটা নরম আলো ছড়িয়ে পড়েছে। আর এই সময়টাতেই সাতুরিয়া বিলের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। পানির উপর সূর্যের শেষ আলো এসে পড়ছে, দূরের গাছপালা ধীরে ধীরে অন্ধকারের দিকে যাচ্ছে। মানুষের ভিড় অবশ্য কমছে না, বরং সৌন্দর্য পিপাসু মানুষের সংখ্যা আরও বাড়ছে। কেউ সন্ধ্যার আগে ফিরে যেতে চান, আবার কেউ এই গোধূলির দৃশ্যটা উপভোগ করার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করছেন। আমরাও দাঁড়িয়ে আছি, ফিরে যেতে হবে জানি, কিন্তু মনটা যেন বলছে আর একটু থাকি, আর একটু দেখি, আর একটু এই পরিবেশটাকে অনুভব করি। রাস্তার উপর এরই মধ্যে ছোটখাটো কিছু অস্থায়ী দোকানও গড়ে উঠতে শুরু করেছে। আমরা কত? আমরা 10-5।
জায়গাটার পরিবেশটা ধীরে ধীরে বেশ জমজমাট হয়ে উঠেছে। একটা নতুন পর্যটন কেন্দ্র যখন মানুষের কাছে পরিচিত হতে শুরু করে তখন এমন দৃশ্যই হয়তো স্বাভাবিক। অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলো। গোধূলির আলো প্রকৃতিতে ছড়িয়ে দিল এক অন্যরকম রং। যে বিলটাকে কিছুক্ষণ আগে উজ্জ্বল সোনালী আলোয় দেখছিলাম, এখন সেই বিলের চেহারা বদলে গেছে। আকাশের রং বদলে যাচ্ছে, চারপাশে আলো কমে আসছে, আর বাতাসটাও যেন কিছুটা বেশি জোরে বইছে। বাতাস যত বাড়ছে, পানির ঢেউও তত বড় হচ্ছে। এক একটা ঢেউ এসে আশ্রে পড়ছে পারে, আর সেই ঢেউয়ের সঙ্গে তৈরি হচ্ছে ছলাৎ 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 এক অদ্ভুত সুন্দর শব্দ। সত্যি বলতে কি, এই মুহূর্তটা আমার কাছে আজকের পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন বিদায়ের আগে তার শেষ সৌন্দর্যটুকু আমাদের দেখিয়ে দিচ্ছে। এদিকে আমাদের ফেরার সময়ও হয়ে এসেছে, কিন্তু যাওয়ার আগে হঠাৎ চোখে পড়ল ছোট ছোট কয়েকজন ছেলে পানিতে পা ভিজিয়ে আনন্দ করছে। তাদের আনন্দ দেখে আমারও ইচ্ছে হলো একটু পানির কাছে যাই। এতক্ষণ ক্যামেরার পেছনে শুধু দৃশ্য ধারণ করছিলাম, কিন্তু এবার আর নিজেকে আটকাতে পারলাম না। পানির কাছে গিয়ে আমিও একটু পানি ছুঁয়ে দেখলাম। পায়ের কাছে এসে ঢেউগুলো আছড়ে পড়ছে। আজকের ভ্রমণে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো সুন্দর জায়গায়, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতিকে ভালোবাসুন।